দর্শক আপনারা জানেন দিনভর বর্ষবরণের আয়োজন ছিল দেশ জুড়ে। বরিশাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা, সেই সাথে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আরিফুল ইসলাম তামিম যুক্ত হবেন। আমরা রানার কাছ থেকে জানতে চাই বর্ষবরণের এখনকার কি আয়োজন চলছে। হ্যাঁ দৃষ্টি, এখন আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের একটি প্রাণ কেন্দ্র বলা যায়। এই বৈশাখ আসলে আর কি, পয়লা বৈশাখ আসলে এটি সব থেকে বেশি উৎসবে মুখর হয়। সেটি হচ্ছে বরিশালের ব্রজমোহন প্রাথমিক বিদ্যালয়। সেই ব্রজমোহন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা। 3 দিন ব্যাপী এই মেলার আজ শুরুর দিন, সকাল থেকে এই মেলা শুরু হয়েছে, তবে প্রাণ পেয়েছে যেন বিকেলে। মেলা যত গড়াচ্ছে এটি যেন আরো প্রাণবন্ত হয়ে উঠছে। আমি যে মেলার অংশটিতে রয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে নাগরদোলা সাজানো হয়েছে। পাশে বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা ছিল, সেই মঙ্গল শোভাযাত্রার মোটিভ টিয়া রয়েছে পালকি, এছাড়াও মোরগ ছিল এই মোটিভে অংশ নেওয়া। এবং মানুষ দেখছি যে এই বিদ্যালয়ে ঢোকা প্রবেশের যে প্রধান ফটক রয়েছে, সেখান থেকে আমরা দেখেছি যে শত শত মানুষ একভাবে ঢুকছে এবং এখন এখানে কয়েক হাজার মানুষের মিলন মেলা যেটাকে বলা যায় সেটাতে পরিণত হয়েছে। এরা হরেক রকমের আসবাব জিনিসপত্রের পসরা সাজিয়েছে দোকানদার। যেখানে রয়েছে সেই মাটির টেপা পুতুল থেকে কাঠের তৈরি যে শব্দ বাড়ে কটকটি, যেটাকে স্থানীয় ভাষায় বলে, এবং আরো অন্যান্য বেলুন সহ অন্যান্য জিনিসপত্র, পাশাপাশি খাবারের পসরা তো রয়েছে সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন। তো এইরকম নানান আয়োজন মিলেই কিন্তু এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। উদীচীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান আমাদেরকে কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে সকালে যে প্রভাতী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে সকাল 7টায় এই ব্রজমোহন স্কুল মাঠেই শিরিষ গাছের নিচে এসো হে বৈশাখ গান গেয়ে শুরু হয় এবং জাতীয় সঙ্গীত গান পরিবেশনের মাধ্যমে শেষ হয় এবং তারপরে মঙ্গল শোভাযাত্রা বের করে চারুকলা বিদ্যালয়। এবং আমাদেরকে কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যেটি আগামী আরো 2 দিন এই অনুষ্ঠানটি হবে এবং বিশেষ করে সন্ধ্যা 7টা পর্যন্ত এই অনুষ্ঠানটি, 6:30 7টা পর্যন্ত এই অনুষ্ঠানটি করার ইচ্ছা আছে। এছাড়াও বরিশালের জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শোভাযাত্রা বের করা হয়েছে খেলাঘরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিদ্যালয়ে এই সব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে আবেগ, বাঙালির যে অনুভূতি, সেই অনুভূতিটা এখানে এসে তারা উৎসবের মধ্য দিয়ে প্রকাশ করছে। এই ছিল বরিশালের এখনকার অনুষ্ঠানের। রানা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু চট্টগ্রামের খবর জানতে চাই। তামিম, দেখেই বোঝা যাচ্ছে কোন একটা মেলায় রয়েছেন, ব্যাপক ভিড়ও রয়েছে। সব মিলিয়ে জানতে চাচ্ছি এখন কি কি আয়োজন রয়েছে, কেমন সবাই আসলে এনজয় করছে, একটু আমাদেরকে বলবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দৃষ্টি, আপনাকে নববর্ষের শুভেচ্ছা, সেই সাথে আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সকল দর্শককে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরের সিআরবি শিরিষতলায়, যেখানে আসলে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণের যে উদযাপন অনুষ্ঠান সেটি আসলে এই মুহূর্তে চলছে। এবং আপনাকে যদি একটু বলি যে এই আয়োজন শুরু হয়েছিল সকাল 7টায়, এখন 6টা বেজে গিয়েছে, এখনো লোকারণ্য, অর্থাৎ বলা যায় যে পুরো সিআরবি এলাকায় আসলে এই মুহূর্তে জনসমাগম, অর্থাৎ যারা এই উৎসবকে বরণ করতে এসেছে সবাই কিন্তু আসলে এখানে আনন্দমুখর একটি সময় কাটাচ্ছে। অর্থাৎ যদি বলি যে বৈশাখের রঙে আসলে রাঙিয়ে তোলার জন্য চট্টগ্রামবাসী যারা রয়েছেন তারা সবাই এখানে সামিল হয়েছেন। যারা নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন আসলে শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ আসলে এখানে ভিড় করছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগেও এখানে সাংস্কৃতিক নানা আয়োজন হচ্ছিল এবং যেহেতু এখন সন্ধ্যা নেমে এসেছে, সাংস্কৃতিক আয়োজনগুলো আসলে শেষ দিকে। চট্টগ্রামের যেসব সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারা আসলে এই বর্ষ বরণকে কেন্দ্র করে চট্টগ্রামে নানা ধরনের আয়োজন আসলে হাতে নিয়েছিল। তার মধ্যে আলপনা, কবিতা, গান, ছড়া আবৃত্তি থেকে শুরু করে নানা ধরনের আসলে আয়োজন তারা করেছিল। এবং এই মুহূর্তে এখানে যারা এসেছে তারাও আসলে সবাই আসলে বাঙালিয়ানা সাজে আসলে তারা এসেছে এবং তাদের যে উদযাপন, তারা যেটি বলছে, আমরা এখানে যারা আগত রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারা যে বাঙালির যে ইতিহাস,
বাঙালির যে ঐতিহ্য সেটিকে ধারণ করে রাখার জন্য কিংবা বাঁচিয়ে রাখার জন্যই মূলত তারা এই ধরনের একটি আয়োজনে এসেছে এবং তারা বাংলার যে প্রাণের উৎসব পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দকে আসলে তারা বরণ করে নিচ্ছে। তারা এখানে আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে লোকে লোকারণ্য এই মুহূর্তে, এবং এখানে কেউ আসলে ছবি তুলছেন, কেউ গল্প করছেন, কেউ নেচে গেয়ে আসলে যে যার মতো করে আসলে এই উৎসবকে আসলে রাঙিয়ে তোলার জন্য তারা যা করা দরকার তাই আসলে এই মুহূর্তে করছেন। এবং একটি বিশেষ যে বিষয় সেটি হচ্ছে সবাই কিন্তু আসলে এখানে বেশিরভাগ মানুষ আসলে পাঞ্জাবি পরে এসেছেন, যারা পুরুষ রয়েছেন, এবং যারা নারী রয়েছেন তারা আসলে রং বেরঙের যে শাড়ি সেই শাড়ি তারা আসলে পরে এসেছেন। এবং তারা বলছেন যে তারা একটি ইতিবাচক বার্তা ছড়ানোর উদ্দেশ্যই আসলে এই ধরনের রং বেরঙের যে পোশাক রয়েছে সেই পোশাক তারা পরেছেন, এবং তারা শান্তি এবং সমৃদ্ধি কামনা করছেন। এবং তাদের সবার যে কণ্ঠে একটি বিষয় আসলে শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে তারা কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো সংঘাত আসলে আর চান না। তারা নতুন বছরকে নতুন করে পুরনো দুঃখ আসলে ভুলিয়ে এবং নতুন করে আসলে তারা এই শুরু করতে চান নতুন বছর 1433 বঙ্গাব্দকে। এবং এই মুহূর্তে বর্ষবরণের আসলে একদম শেষ আয়োজনের শেষ সময়, আসলে একটু পরে হয়তো এই আয়োজন শেষ হবে, যেহেতু চট্টগ্রামের সিএমপি থেকে একটি নির্দেশনা রয়েছে নিরাপত্তা বিষয়। তো এই ছিল বর্ষবরণ আয়োজনের আমার কাছে এখন পর্যন্ত নগরের সিআরবি শিরিষতলা থেকে সর্বশেষ দৃষ্টি। জি তামিম, ধন্যবাদ আপনাকে। সেই সাথে কাউসার হোসেন রানা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা বর্ষবরণের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।